নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস আইপি ইতিহাস ও পরিবেশ সমর কুমার মল্লিক, প্রশান্ত দত্ত এই বইটি থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভার্সাই চুক্তির মোট ধারার সংখ্যা ছিল এর উত্তরে 440টি। অপশান সি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল? এর উত্তর হবে অপশান বি 1919 খ্রিস্টাব্দ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পুলিশ করিডোর অবস্থিত ছিল? এর উত্তর হবে বার্লিনে, অপশান ডি। বন্ধুরা, এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? এর উত্তর 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে? এর উত্তর হবে হিটলারের নেতৃত্বে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লেনিনগ্রাডে সোভিয়েত রাশিয়ার কোন জারের রাজধানী ছিল? এর উত্তর হবে পিটার দ্য গ্রেট। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে রুশ বাহিনী জার্মানদের পরাজিত করেছিল? এর উত্তর হবে মার্শাল ঝুকভের নেতৃত্বে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডি ডে বলতে কোন দিনটিকে বোঝায়? এর উত্তর হবে 1944 খ্রিস্টাব্দ 6 জুনকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কবে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা ঘটে? এর উত্তর হবে 1945 খ্রিস্টাব্দ 24 অক্টোবর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? এর উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ তার কোন প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছিলেন? এর উত্তর হবে সভ্যতার সংকট প্রবন্ধে। বন্ধুরা, এবার ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে হিটলার ন্যাসিবাদের উত্থান ঘটান? এর উত্তর হবে একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মুসোলিনি ফ্যাসিবাদের উত্থান ঘটান? এর উত্তর হবে ঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্র্যাঙ্কো ছিলেন স্পেনের সেনানায়ক? এর উত্তর হবে একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইংল্যান্ড ছিল মিত্রশক্তি জোটের একটি দেশ? এর উত্তর হবে একদম ঠিক। বন্ধুরা, এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে ন্যাসিবাদ, এর উত্তর হবে দেখো অ্যাডলফ হিটলার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদ, এর উত্তর হবে দেখো মুসোলিনি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি, এর উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হিরোশিমা নাগাসাকি, এর উত্তর হবে দেখো জাপান। বন্ধু, এবার শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে অপারেশন বারবারোসা নামে হিটলার সামরিক অভিযান শুরু করেন ড্যাশ আক্রমণের লক্ষ্যে? এর উত্তর হবে রাশিয়া আক্রমণের লক্ষ্যে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ পোড়ামাটি নীতি নামের যুদ্ধ কৌশল অবলম্বন করে হিটলারের জার্মান বাহিনীকে পরাজিত করে? এর উত্তর হবে রাশিয়া। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণাকারী দেশ ছিল? এর উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদী ও জার্মানিতে ন্যাসিবাদী আদর্শের প্রসার ঘটে? এর ব্যাখ্যা হবে ক সঠিক অ্যান্সার। এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। বন্ধুরা, 2 নম্বর বিবৃতিটি তোমরা দেখে নাও। ভাষাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল? এর উত্তর হবে ব্যাখ্যা ক। বন্ধুরা, বিবৃতির 3 নম্বরটা তোমরা দেখে নাও। ফ্যাসিস্ট শক্তিগুলির সাহস দ্বিগুণ হয়? এর ব্যাখ্যা হবে ক সঠিক অ্যান্সার। তোমরা দেখে নাও। বন্ধুরা, নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর অনুশীলনের যে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলি কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।